তার কারণ একটা স্পেশাল কারণ রয়েছে। কারণটা বলো? আমরা প্রথমবার প্ল্যান্টেশন করছি। কালকে আছে হচ্ছে আমার বড় রান্নার প্রিপারেশন। এ দেখো অলরেডি লঙ্কা এখানে ধরে আছে। তো আজকের ভিডিওটা স্টার্টিং এ হচ্ছে একদম অন্য রকম ভাবে। একদম তার কারণ একটা স্পেশাল কারণ রয়েছে। কারণটা বলো? আর্টিস্ট কাপলকে তোমরা প্রত্যেকে চেনো, এর আগে আমাদের ভিডিওতে অনেকবার দেখেছো। ওনাদের মানে নাম যেহেতু চ্যানেলের নাম আর্টিস্ট কাপল, ওনারা দুজনেই আর্টিস্ট। তো ওনাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে হ্যাশট্যাগ মোমেন্টস, মানে আমাদের সাথে বহু পুরনো রিলেশন ওনাদের, তো আমাদের জন্য ওনারা কিছু করবেন। তো কিছু করবেন মানে হচ্ছে ওনারা আমাদের চ্যানেলের লোগো ক্রিয়েট করবেন। বহু মাস ধরে রেজাউল দা এই ব্যাপারটার উপরে কাজ করে যাচ্ছেন এবং আলটিমেটলি গতকাল সন্ধেবেলা আমার কাছে সেই লোগো এসে পৌঁছেছে, হ্যাশট্যাগ মোমেন্টসের লোগো। বাট ওনাকে আমি জিজ্ঞেস করলাম এতদিন পরে কেন, বলছে আমি যখন কোনো কাজে পারফেকশন না খুঁজে পাই ততক্ষণ অবধি আমি সেটা ফাইনালাইজ করি না। আর না, একদমই না। আর এই কথাটার অর্থ একমাত্র যারা ভেতর থেকে আর্টিস্ট তারাই একমাত্র বুঝতে পারবে যে কোনো জিনিসের প্রতি মানে যতক্ষণ না স্যাটিসফ্যাকশন আসছে ততক্ষণ সেই জিনিসটা মানে আর কি পাবলিকলি শেয়ার করা যায় না। তো যাই হোক, ফাইনালি আমাদের হ্যাশট্যাগ মোমেন্টস এর লোগো চলে এসছে। এই যে এই হচ্ছে লোগো। রেজাউল দা আর সারা আর হচ্ছে বৌদি, মানে তিনজনকে আমি ধন্যবাদ। আমি তো রেজাউল দাকে প্রথমেই বলে দিয়েছি, মেসেজেই বলে দিয়েছি যে তোমাকে আমি ধন্যবাদ জানাবো না। আর রেজাউল দা আমাকে নিজের ছোট বোনের মতো দেখে, তাকে দি ভাই বলে ডাকে। তো এতটা ভালোবাসা মানে আর কোথা থেকেই বা পাবো। তো যাই হোক, তিনজনকে আমাদের দুজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের যে কোনোভাবে যে কোনো অফিসিয়াল আর্টওয়ার্ক বলো বা পার্সোনাল কোনো কাজে যদি আর্টওয়ার্ক বলো বা যে কোনো কিছুতে যদি কোনো লোগো ডিজাইন থাকে, অবশ্যই তোমরা রেজাউল দাকে কন্ট্যাক্ট করতে। ওনাদের প্রত্যেকটি আর্টওয়ার্কের ভেতরে, প্রত্যেকটি কাজের ভেতরে ওনারা যে কতটা নিখুঁত এটা আমরা প্রত্যেকবার খুঁজে পাই। তো তোমরা তোমাদের যে কোনো কাজের জন্য, যে কোনো লোগো ডিজাইন বা যে কোনো কিছুর জন্য অবশ্যই রেজাউল দাকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমরা দিয়ে দিলাম। তো খুব ভালো লাগবে ওনাদের নিখুঁত কাজ, ওনাদের আর্ট ওয়ার্ক, ওনাদের কাজের প্রতি যে ভালোবাসাটা ওটা তোমরা ফিল করতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছুটির দিন, অনেক দিন পরে একটু লেটে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর বাইরে হচ্ছে কটকটের রোদ, কিন্তু আমরা এখন বেরোবো, আমি আর প্রীতম মিলে বেরোবো। যাব হচ্ছে গালিব স্ট্রিট যাব, ওখান থেকে বেশ কিছু চারা গাছ আমাদের কেনার রয়েছে। তো অনেক দিন ধরে ভাবছি। আর প্লাস হচ্ছে ওই বাম্বো ট্রি যেটা ঘরে রাখি, তো সেটা আমাদের ঘরেই থাকে, মানে থাকতো, দিয়ে ওইটা কি হয় না, ওই বাম্বো গুলো হলুদ হলুদ হয়ে যায়, দিয়ে নষ্ট হয়ে যায় গোটা গাছটা। তো সেটাও আমাদের নষ্ট হয়ে গেছে। তো ওই গাছটা একটা কিনবো আর বেশ কিছু চারা গাছ কিনবো। মেনলি হচ্ছে প্রীতমের আবার খুব ইচ্ছে হচ্ছে ও লঙ্কার চারা কিনবে, ও গাছ থেকে লঙ্কা পেরে নাকি খাবে, সেটা ওর ইচ্ছে। তো যাই হোক, দিনটাকে স্টার্ট করলাম। চলো এখন দিনটাকে আজকে গালিব স্ট্রিট থেকেই স্টার্ট করি, ওখানে যাব, দেখি কি কি ভালো চারা গাছ পাই না পাই। তো চলো এখন বেরোই, কারণ যত লেট করবো তত বাইরে গরম বাড়বে। আর আস্তে আস্তে হালকা হালকা করে গরম পড়ছে এখন। প্রীতমের আবার লেগেছে হচ্ছে ঠান্ডা লেগে গেছে ওর। তো ওর আবার একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, বাট আমার তো লাগছে গরম। এখানে কত রকমের জবা ফুল। এখানে সমস্ত গাছ মাটি, ওটা ঢোকা প্রচুর ভারী এই ইয়ের ব্যাগটা। আমি তুলে নিয়ে কথা বলতে পারছিলাম না, আমি তো তুলে নিয়ে
কথা বলতে পারছি না। ও আমাকে জিজ্ঞেস করছে চাবি কোথায়, আমি দুধ দাঁড়াও। আমাদের দুজনের বসার জায়গা করে নিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া নিয়ে কিছু না এসব করছি। আচ্ছা, এই হচ্ছে একটা বোগানভ্যালিয়া আর এটা হচ্ছে তুলসী গাছ। বোগানভ্যালিয়াটা আমার কেনার খুব ইচ্ছে ছিল, কেমন হয়। বাম্বু ট্রিটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, কোদাল, আরো দুটো লঙ্কা গাছ, কালো 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 লঙ্কা। হ্যাঁ, এর মধ্যে তো ছেড়ে দিচ্ছি, তো ছেড়ে দিয়ে প্লাস্টিক গুলো উঠিয়ে দিই। ওরে হাত দিয়ে করতে হয় এটা, হাত দিয়ে। হাত দিয়ে তুমি কিভাবে করবে? হাত দিয়ে, আরে টব লাগাতে গেলে মাটি লাগাতে হয় হাতে। দেখো এবারে যে ছুরি দিয়ে এই ফুটোগুলো করে দিলাম, দাও এবারে মাটি। আমাদের একটা লঙ্কার গাছ লেগে গেছে। আমরা প্রথমবার প্ল্যান্টেশন করছি, এর আগে তো করিনি। আমার বাবাকে ছোট থেকেই আমি দেখেছি করতে এইসব কিছু, গাছ ফাছ সারাদিন নিয়ে এসবই থাকে। এই যে অনেক শখের একটা লঙ্কা গাছ, অনেক শখের পিতলের লঙ্কার গাছ। এ দেখো অলরেডি লঙ্কা এখানে ধরে আছে। আর এখানে এখানে এও আছে তোমার, এই যে ছোট ছোট লঙ্কা যেগুলো ধরবে মোটামুটি। আর আরেকটা স্পেশাল লঙ্কা ওটা পড়ে, স্পেশাল ধানি লঙ্কা, ওটা অন্য একটা টবে লাগাবো। আমরা ভেবেছিলাম এই টবটাতে 3টে হয়ে যাবে, বাট মনে হচ্ছে হবে না। একটু দিয়ে দাও। এটা দারুণ লাগছে গাছটা, ভালো লাগছে। ওটা দিয়ে হবে না, ছাড়ো না, আমি দিচ্ছি। সব গাছ এখানে হয়ে গেছে, খালি এনাকে নিয়ে একটু চিন্তা লাগছে। তুলসী গাছ কিন্তু জল পেলে ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক হয়ে যাবে, রেখে দাও এখন, রোদে রোদে রেখে দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, বাকি তো সব গাছগুলো ঠিকই আছে। কি সুন্দর দেখতে লাগছে। একটু রোদ পেয়ে নিই, তারপরে ব্যালকনিতে নিয়ে যাব। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে 7:15। আমি জাস্ট একটু রেডি হলাম, কারণ আমি এখন একটু বেরোচ্ছি। এখন আমরা দুজন বেরোচ্ছি চিকেন আনতে। একটা হিউজ অ্যামাউন্ট চিকেন আনবো এখন, 3 কেজি 3.5 কেজি মতো। কেন আনছি কি না আনছি সেটা তো ডেফিনেটলি বলবো। তো চলো ফটাফট এখন বেরোই, নিয়ে আসি। এই হচ্ছে 2 জায়গায় চিকেন নিয়ে চলে এসেছি। এখানে আছে হচ্ছে 3.5 কেজি। তো এখানে একটাতে রাখা রইলো, আর এটা আমাদের এক্সট্রা পিস বেঁচে গেল, এটা রেখে দেবো বাড়ির জন্য। আর এটা একটা স্পেশাল জায়গায় যাবে। এখানে চলে এসেছে মোটামুটি চিকেনের সমস্ত সরঞ্জাম, দেখে নাও। বাটার, এই হচ্ছে দুধ, এই দুধ বলছি, দই, আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, কাজু, মশলাপাতি, এটা হচ্ছে পনির। আর এখন আমি এখানে বানাচ্ছি হচ্ছে একটুখানি আলু আর ডিম দিয়ে একটু ভাজা ভাজা টাইপের বানিয়ে নিচ্ছি। কারণ আমরা যখন মানে রাতে যখন কিছু আর বুঝতে পারি না যে কি বানাবো, কি তরকারি বানাবো, তখন আমি এটাই বানিয়ে নিই, একটু আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ডিম ভেজে ওর সাথে, ওই আলু ডিম ভুজি যেটাকে বলে, ওইটাই বানিয়ে নিচ্ছি এখন। তার সাথে হচ্ছে রুটি আর সমস্ত জিনিসগুলো এখানে ছিল, আমি সব একে একে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কালকে আছে হচ্ছে আমার বড় রান্নার প্রিপারেশন, সকাল থেকে স্টার্ট হবে। তো এখনো তোমরা জানো না যে কি কারণে, কিসের রান্না, কি রান্না। আগে খেয়ে নি ফটাফট, তারপরে বলছি। এখন বাজে হচ্ছে 9:30, আমাদের খাওয়া দাওয়া অল ডান। এইবারে আমি একটু কালকে সকাল থেকে যেহেতু রান্নার প্রিপারেশনটা শুরু হবে, তো আমি এখন থেকে একটু রেডি করে রাখছি। এই হচ্ছে পুদিনা আর হচ্ছে ধনেপাতা রেডি করে রেখেছি, এটা কাল সকালে পেস্ট করব। এই হচ্ছে আদা আর রসুন পেস্ট, লঙ্কাটা এখন জায়গা হয়নি, ওটা কালকে করব। আর দইটাকে এখন সারা রাত দিয়ে রাখবো হচ্ছে জল ঝরাতে। তো এতক্ষণ ধরে তো তোমরা এত কিছু দেখছো, চিকেন আনা, এই হ্যানা ত্যানা প্রিপারেশন, এই সেই। তো 3.5 কেজি চিকেন আনা হয়েছে কেন, এবারে বলি। কালকে হচ্ছে দাদার অফিসে খাওয়া দাওয়া, তো সেই জন্য আমি রান্না করে পাঠাচ্ছি। মানে দাদার একটা পার্টি পেন্ডিং রয়েছে ব্রাঞ্চে, তো তার জন্য আমি বানিয়ে পাঠাচ্ছি হচ্ছে চিকেন আফগানি, ঠিক আছে। তো এখন চিকেন আফগানি বানানোর জন্য আমি কদিন আগে অলরেডি ট্রায়াল রান দিয়ে দিয়েছি একটা। তো দুর্দান্ত খেতে হয়েছে রেসিপিটা। তো এবারে এই বড় সড়ো রান্নাটা যখন দেখাবো, তখনও তোমাদের রেসিপিটা আমি হালকা ফুলকা দেখিয়ে দেবো যে কেমন করে প্রিপেয়ার হচ্ছে পুরো ব্যাপারটা।
সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল উঠে এখন 6:30 বাজে। আমি উঠেই আগে মাংসটাকে আগে ম্যারিনেট করতে লেগে গেছি। এদিকে ধনেপাতা, পুদিনা, কাজু আর হচ্ছে পেঁয়াজ, এগুলোকে আমি বেটে সেই পেস্টটার মধ্যে তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি মিনিমাম তো 1 ঘন্টা রাখতেই হবে। ও তার মধ্যে ফ্রেশ ক্রিম আর হচ্ছে দইও দিতে হবে। তো কি কি দিচ্ছি চলো ফটাফট তোমাদের দেখিয়ে দিই। চিকেনটা ম্যারিনেট আমার 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। এদিকে পনিরটাও আমি তখন রেডি করে নিচ্ছি। আর চিকেনটাকে অল্প তেলে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই টেক্সচারটা কিন্তু দারুণ খেতে লাগে আর দেখতেও দারুণ লাগে। তো এরকমভাবে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে, তারপরে সেটাকে আমি গ্রেভিতে ইউজ করব। চিকেন ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এই দুটোতেই মোটামুটি সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে এখন যে গ্রেভিটা এটা আমি করে ফেলবো। গুড মর্নিং। রান্না বান্না তো সেই সকাল 6:15 থেকে ও রান্না করছে। আজকে চিকেনটা তো দেখতে জাস্ট ইয়াম্মি হয়েছে, মানে একদম অসাধারণ হয়েছে যাকে বলে। আর তার সাথে পনিরটাও আমি এখন খাবো, ব্রেকফাস্টেও নিয়েছি আমি পনিরটা, 2টো রুটি। তো আজকে হচ্ছে ব্রাঞ্চে আমি পার্টি দিচ্ছি, মানে পার্টিটা অনেকদিন ধরে ডিউ ছিল, যেহেতু জানুয়ারিতে মানে প্রচুর ছুটি ছাড়ার মধ্যে ছিল। আজকে এ আসবে না, কালকে ও আসবে না, এরকম করে পুরো জানুয়ারিটা কেটেছে। ফেব্রুয়ারিও 2nd উইকটা 3rd উইকটা আমি ব্যস্ত ছিলাম। তো ভাবলাম যে না আর লেট করা না, ব্রাঞ্চের কেউ মানে আর পিছু ছাড়বে না, এরকম একটা ব্যাপার। আজকে আমার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে চিকেন আফগানি, এটা ও বানিয়েছে, জানোই তো কেমন রান্না করে। আর তার সাথে হচ্ছে ওখানে গরম গরম রুটি, একজনকে বলা আছে একদম গরম রুটি দেবে। আর ডেজার্টে থাকছে হচ্ছে বাগনানের বিখ্যাত নলেন গুড়ের রসগোল্লা, তার সাথে গাজরের হালুয়া, আর থাকছে হচ্ছে বালুরঘাটের ক্ষীর দই। তো এই ওভারঅল সব মিলিয়ে আজকে দুপুরের লাঞ্চ সবাই করবে। আর নলেন গুড়ের রসগোল্লা আর তোমার হচ্ছে গাজরের হালুয়া, এই দুটো আসবে হচ্ছে ওর জন্য, ঠিক আছে, ও বলা আছে আলাদা করে। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল প্ল্যান। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা। আমি আজকে একটু লেটে অফিস জয়েন করছি, মোটামুটি 11টা 10-15 নাগাদ আমি পৌঁছাবো গিয়ে, কারণ লাঞ্চ তো প্রত্যেকে 2টো অবধি করবে। তো হ্যাঁ, অত তাড়াতাড়ি সকাল থেকে বানিয়ে নিয়ে গেলে জিনিসটার ব্যাপারটা চলে যেত। রান্না বান্না কমপ্লিট, পুরো যুদ্ধ জয় করলাম আর কি। এই হচ্ছে চিকেন, পুরো একদম তেল তেল ভেসে উঠেছে। তেল ভেসে উঠলে রান্নার একটা আলাদা স্যাটিসফ্যাকশন হয়। আর ওদিকে পনির তো রেডি, পনিরটা একটা কৌটোতে দিয়ে দেবো, ওটা একজনই খাবে। আর এটা মোটামুটি ওই 11-12 জন খাবে এই চিকেনটা। তো এই আর কি, রান্না শেষ। চলো তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাই। সে ফাইনালি চিকেনটা তোমাদের দেখাই। দাঁড়াও, এত গরম না, আমি মানে ধরতে পারছি না ঠিক করে। এই হচ্ছে চিকেন। এই হচ্ছে এখানে চিকেনটা, এবারে প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ ওর নিয়ে যেতে সুবিধা হবে, ওই জন্যই। এই হচ্ছে পনির, যেটা আমি ওই একজন যে ভেজ খাবে তার জন্য বানিয়ে দিয়েছি।
এখানে লাগানো তো যাবে না এটা। এরকম করে তো প্রীতম তো বেরিয়ে গেল আর ওকে জাস্ট আমি একটুখানি হেল্প করে দিয়ে এলাম, কারণ অত বড় একটা কুকার নিয়ে যাবে বসিয়ে, তো সেক্ষেত্রে আমি একটা ব্যাগে করে ভালো করে বেঁধে দিয়ে দিলাম। তো আশা করি ওদের সবার খুব ভালো লাগবে। আর যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও ডেফিনেটলি। আর এরপরে নেক্সট ব্লগে আসবে হচ্ছে আমাদের বাইক ডেলিভারির ব্লগ, আর বেশি দিন দেরিও নেই। তো আমরা তো খুব বেশি এক্সাইটেড। আর তোমরাও জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর এই ব্লগটা আমাদের কাছে খুব বেশি স্পেশাল, তার কারণটা সেটা তো তোমরা যারা ব্লগটা দেখলে তারা তো জানোই। এই বলে আপাতত ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।